ইনশাল্লাহ আমরা আপনাদের টাকাগুলো সঠিক জায়গায় সঠিক মানুষদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যা করতে হয় ইনশাল্লাহ আমরা তাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং বিশেষ করে পূর্বাচলের অধিবাসী, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা পূর্বাচলের যে সংগঠনটি আছে মানবাধিকার সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কার্যক্রম মোটামুটি শেষের দিকে। আমরা আজকে বিকেলের দিকে ইনশাল্লাহ গাড়ি করে আমরা বন্যার্ত মানুষদের কাছে যাওয়ার জন্য রওনা দেব ইনশাল্লাহ। এবং আমাদের যে সমস্ত ত্রাণগুলো আমরা কিনেছি এবং যে সমস্ত পণ্যগুলো আমরা কিনেছি, মোটামুটি সমস্ত পণ্যের কাজ এবং প্যাকেটিং করার কাজ মোটামুটি শেষের দিকে। তো আমরা এখন হলো আমাদের যাওয়ার সময়। তো আমরা মোটামুটি 120টা পরিবারকে সামান্য পরিমাণ খাদ্য 2 দিন যেন তারা সুন্দরভাবে খেতে পারে সেই পরিমাণ খাদ্য দিচ্ছি আমরা। এর মধ্যে থাকছে 1 নম্বরে থাকছে 3 কেজি চাউল এবং আধা কেজি চাউল এবং চিরা থাকতেছে আধা কেজি, 1 কেজি আলু থাকতেছে, লবণ আছে, পরে পেঁয়াজ মরিচ ইত্যাদি যা কিছু আছে মোটামুটি আমরা রাখতেছি এবং 1 কেজি মুড়ি, বিস্কিট আইটেম আছে, বিস্কিট আছে, তারপরে ঔষধ আইটেম, অনেক ওষুধের নাপা, তারপর একজন মানুষের জন্য যা প্রয়োজন মোটামুটি আমরা সব কালেক্ট করেছি। এদিকে সব আছে, সয়াবিন তেল আছে, পেঁয়াজ, সয়াবিন তেল, বিস্কিট, মুড়ি, তারপরে স্যালাইন আছে, মুড়ি আছে। প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা 1 কেজি করে মুড়ি দেব। ওই সাইডে মুড়ি আছে আরেক রুমে। এবং আসো আমরা ওই সাইডে দেখাই। আচ্ছা সিফাত ভাই, এই সাইডে আমরা ওইখানে গিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। ওখানে গিয়ে আমরা যারা বন্যার্ত মানুষ আছে, যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের জন্য আমরা সেখানে খিচুড়ি পাকানো বা ইত্যাদি অন্য কোনো কিছু পাকানোর ব্যবস্থা করব। 600 মানুষের আমরা খিচুড়ির আয়োজন করব ওখানে পাকায়া ইনশাআল্লাহ। আমাদের এই কার্যক্রমে আপনারা যারা শরীক হয়েছেন আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা সর্বপ্রথম এই উদ্যোগটি নিয়েছি এলাকা কর্তৃক এবং এটা আমাদের জন্য অত্যন্ত, আমরা যারা এই বয়সের আছি আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আপনারা আমাদের এখানে আপনাদের টাকা পয়সা দিয়েছেন। এবং ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আপনাদের টাকা সঠিক মানুষের হাতে আমরা পৌঁছে দিতে পারি। এর জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের এখানে কাজ করেছে বড় প্রত্যেকটা ছেলেবেলে, বড় থেকে শুরু করে প্রত্যেকটা ছোট বাচ্চা এবং মধ্যবয়সী সবাই এখানে কাজ করেছে, সবাই শ্রম দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে বাসাবাসী, আমাদের পার্শ্ববর্তী এলাকা বাসাবাসী যুব সমাজের যে সমস্ত ভাইয়েরা আছে তারাও আমাদের সাথে কাজ করেছে এবং তাদেরকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই উদ্যোগে তারা নিজেরা বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করে তারা আমাদের সাথে সংযোগ হয়েছে। এর জন্য ওই সমস্ত ভাইদেরকেও ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমরা গত শুক্রবারে আপনারা যা জানেন যে আমরা পাশাপাশি গত শুক্রবারে জুমার নামাজের সময় পাড়াবর্থা এবং কালীকুটি মানে মোটামুটি আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের কিছু টাকা পয়সা কালেক্ট করেছি। তো সেই সমস্ত এলাকাবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে তারা তাদের টাকা পয়সা আমাদের কাছে দিয়েছে। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আপনাদের টাকাগুলো সঠিক জায়গায় সঠিক মানুষদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যা করতে হয় ইনশাল্লাহ আমরা তাই করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা বিশেষ করে যারা আমাদের এই উদ্যোগটি নিয়েছে তাদের মধ্যে হলো অন্যতম সিফাত ভাই আছেন। তো আমি সিফাত ভাইকে বলবো কিছু বলতে। সিফাত ভাই কিছু বলেন। তো আমরা আসলেই এখানে আমরা ছোটখাটো পরিসরে উদ্যোগ নিয়েছি, আশা করি ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা আমাদের সংগঠন থেকে বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। রিজওয়ান আছে, ইমন, আসিফ, মারুফ, সাবজা, তোরা আরো অসংখ্য আমাদের ছোট ভাইয়েরা আছে, তারপর আমাদের বড় ভাইয়েরাও আছে। সবাই একসাথে ভাবে আমরা একসাথে সবাইকে নিয়ে কাজ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানে দুর্যোগপূর্ণ সময়ে এই কাজগুলা যাতে মানে সম্পূর্ণভাবে মানে দায়িত্বশীল ভাবে পালন করতে পারি। তো সম্মানিত দেশবাসী এবং বিশেষ করে পূর্বাচলের অধিবাসী যারা আছেন আপনাদের জানা দরকার যে আমরা যারা একটি ব্যানারে কাজ করতেছি, পূর্বাচল মানবাধিকার কল্যাণ সংস্থা থেকে আমরা যারা কাজ করতেছি, আমাদের এখানে মূলত আমাদের উদ্দেশ্য হলো আমাদের পূর্বাচলে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়ে থাকে। সেই সমস্ত অনৈতিক কাজে আমরা প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ লড়াকু সৈনিকের ন্যায় আমরা ভূমিকা পালন করতে চাই এবং যে কোনো অন্যায়ে আমরা সেখানে অন্যায়ের মধ্যে বাধা প্রদানকারী হিসেবে থাকতে চাই। তো এই ব্যাপারে আমরা যারা আছি আমরা আশা করি আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা আমাদেরকে হেল্প করবেন এবং
আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য এবং পরামর্শের মাধ্যমে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং মাঝে মধ্যে যদি অর্থের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন বলে আশা করি। তো আমাদের সংগঠন যেন এগিয়ে যেতে পারে এই ব্যাপারে আমি সিফাত ভাইকে বলি কিছু বলেন, এবং পরবর্তীতে রাব্বি থেকে আমরা শুনবো যে আমাদের সংগঠন কি করলে সামনে অগ্রসর হবে এবং কি করা প্রয়োজন। তো সিফাত ভাই কিছু বলেন। আমাদের সংগঠনের মূল হচ্ছে সততা। আমরা সততা নিয়ে এগিয়ে যেতে চাই। তারপর আমাদের মানে সকলের সাহায্য অবশ্যই প্রয়োজন। সকলের সহযোগিতা ছাড়া একটা সংগঠন কোনোভাবে চলতে পারে না। তাই আমি আশা করি এবং বিশ্বাস করি মানে সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন, এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর গতকালকে রাত্রে বরকার প্রত্যেকটা ছেলে তারা এখানে শ্রম দিয়েছে, মেহনত করেছে, এবং শুক্রবার থেকে শুরু করে আজ পর্যন্ত বরকার প্রত্যেকটা ছেলে এবং বাসাবাসীর প্রত্যেকটা ছেলে মোটামুটি তারা আমাদের এই সংগঠনের মধ্যে কাজ করতেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করতেছে। সবাই প্যাকেটিং এর মধ্যে তারা সবাই ছিল। গত রাত্রে মোটামুটি 1টা পর্যন্ত আমরা প্যাকেটিং এ কাজ করছি, তো সবাই মোটামুটি এর মধ্যে শরীক ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো রাব্বি সেও ছিল আমাদের সাথে, আমাদের সংগঠনের সদস্য। তো গত রাতে আমরা সবাই মোটামুটি একসাথে 1টা পর্যন্ত কাজের মধ্যে অংশগ্রহণ করেছি। তো রাব্বিকে বলি কিছু বলো, তোমার অনুভূতি কি আমাদের এই সংগঠন সম্পর্কে? তুমি যে সংগঠনে আছো তোমার এই সংগঠন সম্পর্কে তোমার কি অনুভূতি? সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে কি অনুভূতি তোমার? সংগঠনে থাকার অনুভূতি তো অবশ্যই ভালো, তবে আমরা চাই সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সবার মতামতের ভিত্তিতে সংগঠনটা আরো সামনের দিকে এগিয়ে নিতে। ইনশাআল্লাহ ঐক্য হলো মূল শক্তি। ঐক্য আমাদের মধ্যে ঠিক রাখতে হবে। পুরো পূর্বাচলের মধ্যে আমরা এই সংস্থা বা এই সংগঠনটাকে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আরো হ্যাঁ, আমাদের এই সংগঠনের মাধ্যমে পুরো পূর্বাচলের মানুষ একত্রিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠন এখানেই শেষ না, ভবিষ্যতে আরো সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ।